हेलो फ्रेंड्स আমরা আজকে দেশি মুরগির ঝোল রান্না করব। তার জন্য আমরা মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি নুন হলুদ আর কিছুটা সরষের তেল আর অল্প ভিনেগার দিয়ে। তারপর আমরা আজকে করব কাঠের উনুনে। তো কাঠের উনুনটা জ্বালানো হয়ে গেছে, এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা ভালো করে হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। না দেখো, পেঁয়াজটা খুব ভালো করে আমরা ভেজে নেব। তারপর আমরা একে একে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে নেব। এটা নুন আর হলুদ তো দেবো অল্প, কারণ ম্যারিনেটেও আমরা নুন হলুদ দিয়েছি। প্রথমে আমরা কুন্দুরি কাটতে দেবো, আদা জিরে লঙ্কা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম জিরে আদা আর লঙ্কা একসাথে বাটা। তারপর আমি দেবো রসুন আর একটু পেঁয়াজ দিয়েছি, রসুন আর পেঁয়াজ বাটা। মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে খুব ভালো করে কষাবো। মশলাটার মধ্যে আমরা মশলার বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি কিছুটা, যাতে কড়াইতে লেগে না যায় আর আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। আমাদের মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে, এখন আমরা মাংসটাকে এর মধ্যে দিয়ে দেব। আমরা এখন ঢাকনাটা তুলে আলুটা দিয়ে দিলাম। আলুটা আমরা একটু পরেই দিয়েছি, মাংসটা 10% মতন কুক হয়ে যাওয়ার পর, কারণ এটা তো দেশি মুরগি, তো দেশি মুরগি সেদ্ধ হতে একটু দেরি লাগে, তাই জন্য আমরা দেরি করে আলুটা দিবি না। এখন আমার মম রান্না করছে, আমি উঠে গেছি। আমাদের মাংসটা কষানো অলমোস্ট হয়ে এসছে, দেখুন অনেক পরিমাণে জল বেরিয়েছে। এখন আমরা দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাটা কুচি দিয়ে দিলাম। এরপরে আমরা এই জলটা শুকিয়ে আসলে, মানে ভালো করে হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেব, গরম জল আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণে, মানে যতটা আমাদের ঝোলের প্রয়োজন ততটা দিয়ে ভালো করে মাংসটা ফুটিয়ে নেব। বাবা এর খুলি বের হয়ে গেছে তো। আমরা জল দিয়ে দিলাম, ফুটন্ত জল। গরম জলটাই আপনারাও দেবেন, তাহলে ভালো হবে। আমরা কিন্তু মাংসতে খুব বেশি তেল দিইনি, মানে অল্পই তেল দিয়ে মশলাটা কষিয়েছিলাম, কিন্তু জল দেওয়ার পরে উপরে দেখুন কতটা পরিমাণে তেল ভেসে উঠেছে। এইগুলো মাংসর চর্বি গলে এই তেলগুলো এসছে, এমনি কোনো আমরা এই তেলগুলো কিন্তু দিইনি। মাংসটা অলমোস্ট হয়ে গেছে, মানে হয়েই গেছে। এখন আমরা গরম মশলা দিয়ে নেব। গরম মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমরা মাংসটা নামিয়ে নেব। কেমন হচ্ছে বেবি? সেই খেতে গরম।